প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, রসায়ন শিখির নতুন এই প্লেলিস্টে স্বাগতম তোমাদের। রসায়ন শিখির এই প্লেলিস্টটি হবে আসলে তোমাদের এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার নিয়ে। তোমাদের এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারটি হচ্ছে পরিমাণগত রসায়ন নিয়ে। আজকের এই ইন্ট্রো ভিডিওটিতে আমরা দেখব যে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটিতে আমরা কি কি পড়ব এবং পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটির আলোচ্য বিষয় কি এবং কেনই বা আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটিকে পড়ব। সো চলো শুরু করা যাক। প্রথমেই শুরু করি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি থেকে তোমাদের এইচএসসি বোর্ড কোয়েশ্চেনে কেমন কোয়েশ্চেন এসে থাকে। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি থেকে দেখা যায় প্রতি বছরই তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেনে দুটি করে এসে থাকে, তাছাড়া এমসিকিউ অনেকগুলো এসে থাকে। বোর্ড কোয়েশ্চেন বাদেও তোমাদের অ্যাডমিশন লেভেলে পরিমাণগত রসায়ন থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে থাকে। দেখা যায় যে জৈব রসায়নের পর কেমিস্ট্রি যে অ্যাডমিশন কোয়েশ্চেন থাকে সেখানে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হয় পরিমাণগত রসায়নে। এখন চলো পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি আসলে আমাদের কেন পড়া উচিত তা একটু দেখে নিই। ধরো তোমার বন্ধু সাকিব কোনো একটি সাবান বানানোর ইন্ডাস্ট্রিতে কাজ করে। সো সে জানে কিভাবে সাবান প্রস্তুত করতে হয়, সে একটি বিক্রিয়া মুখস্থ করে গেল। বিক্রিয়াটি হচ্ছে এরকম যে ট্রাইগ্লিসারাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হবে তখন গ্লিসারল উৎপন্ন হবে এবং এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ যেটি হচ্ছে সাবান সেটি প্রস্তুত হবে। এখন ব্যাপারটি সেটি হচ্ছে ধরো সে একদিনের জন্য সাবান বানাবে, কিন্তু সে এখন জানে না যে সাবান বানানোর জন্য আসলে তার কতটুকু বিক্রিয়ক প্রয়োজন। এখন একদিনে তো একটি কোম্পানির একটা টার্গেট থাকে যে তারা হচ্ছে এতটুকুই সাবান প্রস্তুত করবে। তো এখন দেখা গেছে সে যতটুকু সাবান প্রস্তুত করবে তার জন্য যতটুকু ট্রাইগ্লিসারাইড প্রয়োজন সেটি সে আগে থেকে জানে না। তাহলে কি একদিনে যতটুকু সাবান প্রস্তুত করা প্রয়োজন সেটি কি কখনো সে বানাতে পারবে? সে অবশ্যই পারবে না। তো এই ক্ষেত্রে যে সমস্যাটি আমাদের সলভ করতে হয় সেটি হচ্ছে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে ঠিক কতটুকু উৎপাদ তৈরি করবে সেটি আমাদের আগে থেকে জানা প্রয়োজন, রাইট? সো এই যে এখানে কত মোল বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কত মোল উৎপাদ তৈরি করবে, এই যে হিসাব নিকাশ এগুলোই আসলে হবে হচ্ছে পরিমাণগত রসায়নে। সো পরিমাণগত রসায়নে আসলে আমরা আলোচনা করব বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদের মূল ভিত্তিক গণনা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে। তাহলে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটি আমরা কেন পড়ব সেটি তো জানলাম। এখন চলি এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সেগুলোর একটা সামারি নিয়ে। সো প্রথমেই বলে নেই পরিমাণগত রসায়নে এই প্লেলিস্টে আমরা চেষ্টা করব তোমাদের কেমিস্ট্রি বুকে যতটুকু কনসেপ্ট রয়েছে সবগুলোই কভার করতে। তারপরে একটি সামারি হিসেবে প্রথমেই টপিকগুলো একটু দেখিয়ে নিই। এই চ্যাপ্টারটি প্রথমেই আমরা শুরু করব মোলের ধারণা ও গণনা নিয়ে। মোলের যে ধারণা এবং রাসায়নিক যে গণনা রয়েছে সেগুলো থেকে তোমাদের অ্যাডমিশন প্লাস বোর্ড কোয়েশ্চেনে অনেকগুলো এমসিকিউ এবং সিকিউ কোয়েশ্চেন এসে থাকে। মোলের ধারণা এবং গণনা সম্পর্কে তোমাদের যদি আইডিয়া না থাকে তাহলে কেমিস্ট্রিতে যতগুলো রাসায়নিক গণনা নিয়ে চ্যাপ্টার রয়েছে সেগুলোতে তোমরা ধরা খাবে। তারপর আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার গণনা, অর্থাৎ কোনো একটি বিক্রিয়াতে বিক্রিয়ক সমূহ কতটুকু বিক্রিয়া করে ঠিক কতটুকু উৎপাদ উৎপন্ন করবে সেগুলি আলোচনা করব আমরা রাসায়নিক বিক্রিয়ার গণনা টপিকটিতে। কোনো একটি দ্রবণ ঠিক কতটুকু ঘন তা আসলে মাপা হয় ঘনমাত্রা দিয়ে। ঘনমাত্রাকে চাইলে মোলারিটিতে মাপা যায়, মোলালিটিতে মাপা যায়, নর্মালিটিতে মাপা যায়, পিপিএম, পিপিবি, পিপিটি এককে মাপা যায়, তাছাড়াও মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায়। এসব আলোচনা আমরা করব ঘনমাত্রার বিভিন্ন একক টপিকটিতে। কোনো একটি পদার্থ অ্যাটমসফিয়ারে থাকা অক্সিজেন এবং জলীয় বাষ্পর সাথে বিক্রিয়া করে কিনা তার উপর ভিত্তি করে একটি পদার্থকে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অন্যটি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এই সমস্ত আলোচনা আমরা করব বিভিন্ন স্ট্যান্ডার্ড পদার্থ টপিকটিতে। তাছাড়া জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে আমরা সমতাকরণ করব এবং ওই সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়া থেকে কিভাবে রাসায়নিক গণনা করা যায় সেগুলো হচ্ছে আমরা এই দুটি টপিকে আলোচনা করব। অম্ল ক্ষারের প্রশমন বিক্রিয়া তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, বাট এখানে আমরা মেইনলি যেটি পড়বো সেটি হচ্ছে একটি অ্যাসিড এবং ক্ষারের দ্রবণকে তুমি যদি মিক্সড করে দাও তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, সেটি কি অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিউট্রাল হবে, সেগুলি আমরা অম্ল ক্ষারের বিক্রিয়া এবং মিশ্রণের প্রকৃতি টপিকগুলোতে পড়ব। তাছাড়া টাইট্রেশন ও নির্দেশক রিলেটেড যে আলোচনা রয়েছে সেগুলোও থাকবে এই প্লে লিস্টে। লাস্টলি আমরা আলোচনা করব বিয়ার্ড ল্যাম্বার্ট সূত্র, যেটি থেকে তোমরা শিখতে পারবে কোনো একটি দ্রবণে আলো যদি আমি পাস করি সেই আলোর উপর ভিত্তি করে কিন্তু একটি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় সেটি নিয়ে। তো আশা করি তোমরা এই সম্পূর্ণ প্লেলিস্টটি ধৈর্য সহকারে দেখবে। এতটুকু বলতে পারি এই সম্পূর্ণ প্লেলিস্টটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো দেখা যাবে লাস্ট অবধি গেলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো কনসেপ্টে আর কোনো সমস্যা থাকবে না।
আশা করি সম্পূর্ণ প্লেলিস্টটি তোমরা মনোযোগ সহকারে দেখবে।